নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টিনাস কিচেন। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ডিশ শেয়ার করতে এসেছি যেটা বাঙালিদের ভেজ থালিতে না থাকলে ভেজ থালির মানানি হয় না। তো আজকে আমি বানাবো শুক্তো। তো যারা নতুন দেখছেন ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির ভিডিও পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটা শেয়ার করে নিন। তো আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, ওগুলো লম্বা লম্বা করে কেটে নেব। তাতে আছে বিনস, গাজর, কাঁচকলা, আর একটু বেগুন, আর একটা উচ্ছে, আর একটা আলু, আর কটা সজনে ডাঁটা। শুক্তোর মেন সবজি এইগুলোই আসে, তারপরে আরও বাদ বাকি সবজি অ্যাডও করা যায়। এখানে সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে একটু সর্ষে ভিজিয়ে নিয়েছি, তাতে আছে হলদে সর্ষেটা আর কালো সর্ষেটা। আর এটা আমি ফোড়নের জন্য রেডি করেছি। তাতে নিয়েছি একটু পাঁচ ফোড়ন, একটু কাঁচা লঙ্কা, একটু আদা। আর এখানে একটু পাঁচ ফোড়ন নিয়েছি, এটাকে ভেজে আমি গুঁড়ো করে দেবো। কারণ শুক্তোতে তো কোনো মশলাই যায় না, শুধু সামান্য একটু জিরে পাউডার আমরা অ্যাড করতে পারি। তো এখানে আমি প্রথমে বড়িটা ভেজে নিলাম, তারপরে আলুগুলো, তারপরে এক এক করে সব সবজিগুলো ভেজে নেবো। তো যারা মনে করেন যে একটু তেল বেশি লাগবে, তো তারা একসঙ্গে সবজিগুলোকে ভেজে নিতে পারেন। তো আমার মনে হয় শুক্তো তো আমরা সবসময় খাই না, মাঝে মধ্যেই খাই। তো এইভাবে ভেজে রান্নাটা করলে শুক্তোর টেস্টটা বেশ ভালোই লাগে। একসাথে ভেজে রান্না করলে অতটা টেস্ট আসে না। তো এখানে সবজিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু তেল কমিয়ে নিলাম, তাতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে রাখাটা। আমি এতে একটুখানি কাজু কিশমিশ অ্যাড করছি, যাতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে, তাই জন্য। তো এতে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা দিয়ে তারপরে আমি দিচ্ছি এখানে জাস্ট কালারের জন্য একটু রেড চিলি পাউডার, একটু জিরা পাউডার, স্বাদ মতো নুনটা, আর সামান্য একটু চিনি। তো যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেইভাবে মিষ্টিটা অ্যাড করবেন। আর রেড চিলিটা দিলাম কারণ আমরা শুক্তোতে তো হলদি ইউজ হয় না, আমি যেটুখানি জানি। তো একটু জাস্ট কালারের জন্য রেড চিলি পাউডারটা ইউজ করলাম। তো এখানে আমি মশলাটা একটু করে নিয়ে তাতে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তো সবজিগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে আমি জলটা অ্যাড করে দেবো। জলটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব, দিয়ে ফুটে নেব। আমি কিন্তু এখানে বেগুন আর বড়িটা অ্যাড করিনি, ওটা আমি ভালো করে ফুটে গেলে তারপরে অ্যাড করবো, নাহলে বেগুনটা গলে যায় আর বড়িটা ভেঙে যায়, তাই জন্য। তো এখানে আমি একটু পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি, এটাকে গুঁড়ো করে নেব। শুক্তোর মেন মশলা হচ্ছে কিন্তু পাঁচ ফোড়ন, ওটা ফোড়নেও পড়ে আবার গুঁড়ো করেও দেওয়া হয়, দিলেই শুক্তোর টেস্টটা আসে। এখানে ফুটে গেছে ঝোলটা, এবার আমি ভেজে রাখা বেগুন আর বড়িটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটানো হয়ে গেছে, এবার এতে আমি ভেজে রাখা পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। দিয়ে আমাদের শুক্তোটা রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো রেসিপিটা একবার কিন্তু ট্রাই করবে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর একটু ভালোবাসা দিয়ে যাবেন। টাটা।